বাসায় যদি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে এত টাকা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে কী লাভ বলুন? এমনিতেই তো আলুর কেজি মাত্র 20 টাকা। তো চলুন আমরা বাসায় থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিই। তো ফার্স্টেই আমি এখানে কিছু পরিমাণে আলু, প্রায় 1 কেজি পরিমাণে আলু আমি এখানে সিদ্ধ করে নিছি। জাস্ট একটা বলক তুলে নিছি। বেশি বলক তোলা যাবে না, এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। তারপর আমি এখানে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিছি। আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণে লবণ, স্বাদ অনুযায়ী দিয়েছি হালকা পরিমাণের একটু মরিচের গুঁড়া, একদম অপশনাল, এটা আপনারা না দিতে চাইলেও হবে, শুধু লবণ দিয়ে মেখে নিলেই হবে। তো আমরা একটু ঝাল ঝাল খাবো, তাই একটু মরিচের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। তো ভালো মতো মিক্স করা হয়ে গেলে তারপরে তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে সুন্দর মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু বেশি নাড়া যাবে না। দেখেন, যেমন ধরেন নিচের পাটটা হালকা একটু হয়ে গেলে তারপরে আবার উল্টায় দিবেন। এরকম করে আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন এরকম একটা কালার চলে আসবে, এই পর্যায়ে আপনারা ফ্রেঞ্চ ফ্রাইগুলো চুলা থেকে নামিয়ে নেবেন। তো দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাই কালারগুলো কত সুন্দর আসছে এবং একদম পারফেক্ট, একদম রেস্টুরেন্ট স্টাইলে লাগতেছে না বলুন? তো এরপরে এরকম করে প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাই আমি ভেজে নিয়েছি। আপনারা এরকম করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেবেন। তো তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম হলো গিয়ে ম্যাজিক মশলা। তো ম্যাজিক মশলাগুলো দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিয়েছিলাম এখানে। তো ভালো মতো যখন মিক্স করা হয়ে যাবে, এই পর্যায়ে আমি আবার দিয়ে দিচ্ছি এখানে কিছু পরিমাপের চিলি ফ্লেক্স। যারা ঝাল খান না তারা এই পর্যায়ে আপনারা কিছু পরিমাণে আলু সরিয়ে রাখতে পারেন। চিলি ফ্লেক্সটা কিন্তু রেস্টুরেন্টে ইউজ করে থাকে, তাই আমরা বাসায় ইউজ করছি। আর আমরা একটু বেশি পরিমাণে ইউজ করছি যেহেতু আমরা স্পাইসি লাভার। তো এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো চিলি ফ্লেক্স দেওয়ার পরে আবার ভালো মতো মিক্স করে নিতে হবে। দেখেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কত সুন্দর লাগতেছে, একদম লোভনীয় লাগতেছে। তো এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম রেডি। এখন আমি আপনাদেরকে মেয়ো রেসিপিটা দেখাবো। আমি এখানে ফার্স্টে একটা রসুন নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আপনারা গুঁড়া দুধটা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। নিয়ে নিলাম একটা পরিমাণে ডিম, আর অল্প অল্প করে আপনার এখানে তেল অ্যাড করা লাগবে। আর গোলমরিচ অ্যাড করে নেবেন। আমার বাসায় গোলমরিচ ছিল না, যার কারণে আমি গোলমরিচ অ্যাড করি নাই। তো এই তো আমার মেয়ো রেডি। তো আজকে ভিডিও অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।